স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া শেখ হাসিনা সহ পরিবারের 7 সদস্যের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ইসলামী ব্যাংকের 1113 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যানের ছেলে এবং ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ 54 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরায়েজি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দালিলিক প্রমাণাদি পাওয়া গেছে, সেসব ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আমাদের দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুসরণ করে অনুসন্ধান করা হবে। এদিকে শেখ হাসিনা ও তার 2 সন্তান এবং বোন শেখ রেহানা ও তার 3 সন্তান সহ পরিবারের মোট 7 সদস্যের ব্যাংক হিসাবের তলব করেছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। চলতি সপ্তাহে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি। আমাদের তদন্তকালে যদি ব্যাংকারদের কোনো সংশ্লিষ্টতা আসে তাহলে তাদেরকেও আইন আমলে আনা হবে। ঋণ নিয়ে ইসলামী ব্যাংকের 1113 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ 54 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও স্ত্রীসহ ঢাকা রিজেন্সি হোটেলের চেয়ারম্যান মুসলিউদ্দিন আহমেদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ বিচারক মোহাম্মদ জাকির হোসেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আরও কারো সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় তাহলে এই মামলার সাথে সেগুলো অন্তর্ভুক্ত হবে। ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারানা হোসেনের নামে পৃথক 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ওরফে নিক্সন চৌধুরী 1402 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে। নাজিফ ফরায়েজি, RTV, ঢাকা।